প্রিয় ছাত্রছাত্রী, আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির 6 সেমের যারা ফিলোজফি অনার্সের ছাত্রছাত্রী রয়েছে তাদের 2024-এ একটি ডিএসসি পেপার, ডিএসসি বি পেপার রয়েছে। সেখানে তোমাদের যে টপিকটা থাকে সেটা কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোজফি। তো কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোজফি থেকে যাদের এম.কে. গান্ধী অর্থাৎ গান্ধীজির উপর যে টপিকগুলো তোমাদের থাকছে সেখান থেকে আমরা এবছর 2024-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এই ক্লাসের মাধ্যমে প্রেজেন্ট করছি। তো এই প্রশ্নগুলো সাল ওয়াইজ একদম সাজানো রয়েছে, তোমরা ভালো করে এই প্রশ্নগুলো একটু ফলো করো। 15 মার্কস। আচ্ছা, প্রথমে আমরা দেখব 15 মার্কসের কী কী প্রশ্ন তোমাদেরকে এবছর করতে হবে। 1 নম্বর, অছিতন্ত্র কী? গান্ধীজিকে অনুসরণ করে অছি ব্যবস্থার তাৎপর্য ব্যাখ্যা করো। 3+12। এটা 2022 সালে তোমাদের প্রশ্নপত্রে প্রশ্নটা ছিল কিন্তু। 2 নম্বর, সত্য ও অহিংসা একই মুদ্রার দুটি পিঠ। গান্ধীজিকে অনুসরণ করে ব্যাখ্যা করো। এটা 15 মার্কসের প্রশ্ন। তোমরা পাশে কোন সালে পড়েছিল সেগুলো একটু ভালো করে ফলো করে নাও। 3 নম্বর, তাছাড়া আমাদের এই চ্যানেলে তোমরা প্লে লিস্টে চলে যাও, ক্যালকাটা ইউনিভার্সিটির ফিলোজফি অনার্স বা পাসের সমস্ত প্রশ্নপত্রগুলো দেওয়া আছে, সেখান থেকেও তোমরা এই গান্ধীজির 3টে সালের প্রশ্ন তোমাদের রয়েছে, সেগুলো ওখান থেকে দেখে নিতে পারো। 3 নম্বর, গান্ধীজির মতে 2 প্রকার অহিংসা কী কী? অহিংসার প্রকার রূপে আইন অমান্য আন্দোলন ব্যাখ্যা করো। ঠিক আছে, এটাও তোমাদের 15 মার্কসের প্রশ্ন। 2, সত্যাগ্রহ সম্বন্ধে গান্ধীজির অভিমত আলোচনা করো। নিষ্ক্রিয় প্রতিরোধের সঙ্গে এর পার্থক্য কোথায়? 10+5 দেওয়া হয়েছে এটা। অছিতন্ত্র কী? গান্ধীজিকে অনুসরণ করে অছি ব্যবস্থার তাৎপর্য ব্যাখ্যা করো। 5+10। 6, গান্ধীজিকে অনুসরণ করে মানুষের স্বরূপ ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন, গড ইজ ট্রুথ, ট্রুথ ইজ গড। গান্ধীজিকে অনুসরণ করে ব্যাখ্যা করো। 8 নম্বর, স্বরাজ সম্বন্ধে গান্ধীজির ধারণা বিস্তৃতভাবে আলোচনা করো। 9, গান্ধীজির অহিংসার প্রত্যয়টি ব্যাখ্যা করো। 10, সত্যাগ্রহ আন্দোলনের সামাজিক প্রেক্ষাপট লেখো। তো ছাত্রছাত্রীরা, তোমাদের উদ্দেশ্যে জানাচ্ছি যে এই যে 9 নম্বর যে প্রশ্নটা, গান্ধীজির অহিংসার প্রত্যয়টি ব্যাখ্যা করো, তো আমি এই ভিডিওর ডেসক্রিপশানেও আমাদের ক্লাসের লিঙ্কটা দিয়ে রাখবো, এবং তোমরা আমাদের চ্যানেলে এসেও দেখতে পারো। অহিংসার প্রত্যয়টি ব্যাখ্যা করো, এই 15 মার্কসের আনসারটি গান্ধীজির সম্পূর্ণ আমরা বিশদে আলোচনা করা আছে, সেখান থেকে তোমরা 15 মার্কসের আনসার সহ কিন্তু আলোচনাটি পেয়ে যাবে। এই 10টা প্রশ্ন তোমাদের দেয়া হলো, ঠিক আছে। এর মধ্যে দেখো, গড ইজ ট্রুথ, ট্রুথ ইজ গড, ঈশ্বর সম্পর্কিত, অছিতন্ত্র, তারপরে সত্যাগ্রহ, এই 3টে টপিক কিন্তু এবছরের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট আছে। তোমরা এগুলো একটু খুব ভালো করে করবে। এরপরে চলে আসো 5 মার্কসের প্রশ্ন। গান্ধীজিকে অনুসরণ করে অহিংসার 3টি বৈশিষ্ট্য লেখো। তো তোমরা আমাদের
চ্যানেলের ক্লাসটি যদি অহিংসা সম্পর্কে যে ক্লাসটি আছে দেখো, তাহলে ওখান থেকে 3টে বৈশিষ্ট্য তোমরা নিজেরাই কিন্তু বার করে নিতে পারবে। 2, গান্ধীজির স্বরাজের ধারণাটি কিভাবে ব্যাখ্যা করেছেন। দেখো আমরা বড় প্রশ্নে স্বরাজ সম্পর্কে দিয়েছি, সেখান থেকেই এই কনসেপ্টটা যদি একটু ছোট করে লিখে নাও তাহলে এই স্বরাজ সম্পর্কে ধারণা হয়ে যাবে, এটা আলাদা কোনো প্রশ্ন নয়। 3, গান্ধীজিকে অনুসরণ করে ঈশ্বর হন সত্য থেকে সত্য হয় ঈশ্বর, এই রূপান্তরটি ব্যাখ্যা করো। এই প্রশ্নটাও দেখো আমরা বড় কোশ্চেনে দিচ্ছি, গড ইজ ট্রুথ, ট্রুথ ইজ গড। এইখান থেকে এই প্রশ্নটাকেও তোমরা সাজাতে পারবে। 4 নম্বর প্রশ্ন, ধর্ম সম্পর্কে গান্ধীজির মত কি, সংক্ষেপে আলোচনা করো। 5, গান্ধীজিকে অনুসরণ করে একজন সত্যাগ্রহীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, মানব প্রকৃতি সম্বন্ধে গান্ধীজি কি বিশ্বাস করতেন। 7, গান্ধীজির ভারত সম্পর্কে দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 8, গান্ধীজি ঈশ্বরের ধারণাটি কিভাবে ব্যক্ত করেছেন। 9, গান্ধীজির দর্শনের মূল 3টি নীতি কি কি, সংক্ষেপে আলোচনা করো। 10, সত্যাগ্রহ ও নিষ্ক্রিয় প্রতিরোধের মধ্যে পার্থক্য করো। এটাও আমরা লং কোশ্চেনে 15 মার্কসের প্রশ্নে দেওয়া আছে, দেখবে পার্ট প্রশ্ন আছে, সেটা করলে এই প্রশ্নের আনসারটা কিন্তু হয়ে যাচ্ছে। গান্ধীজির মতে ধর্মের প্রকৃত পথ কী। গান্ধীজি আদর্শ রাষ্ট্র বলতে কী বুঝিয়েছেন। 3, গ্রাম স্বরাজ সম্পর্কে গান্ধীজির মত আলোচনা করো। 4, অছি ব্যবস্থার নীতি বলতে কী বোঝো। আর 5, গান্ধীজির মতে মানব সত্তার মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। তো মানব সত্তার প্রকৃতি বা মানব প্রকৃতি সম্পর্কে গান্ধীজি কী বিশ্বাস করতেন, এই 6 নম্বর যে প্রশ্নটা দেয়া আছে এই প্রশ্নটা প্রায় রিলেটেড, শুধু বৈশিষ্ট্যগুলোকে একটু পয়েন্ট পয়েন্ট করে যদি তোমরা সাজাও তাহলে এখানে আনসারগুলো প্রায় হয়ে যাবে। তো আজকের ক্লাসে তাহলে আমরা আলোচনা করলাম কি কি বড় প্রশ্ন 15 মার্কসের, কি কি 5 মার্কসের তোমাদের আনসার করতে হচ্ছে, ঠিক আছে। আর কিভাবে বড় প্রশ্নটা পড়লেও 5 মার্কস তৈরি করতে পারছো সেই সম্পর্কেও আমরা এই ক্লাসে একটু আলোচনা করে দিলাম।